রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে ভালো রেখেছেন, আজকের এই কোরআনের মাহফিল যেন কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আমি চাই আমার সামনে কোরআন এর আয়াত যেমন একটার সাথে একটা সম্পৃক্ত না বিচ্ছিন্ন, মিলিত না আলাদা, তাহলে কোরআনের মাহফিলের পরিবেশ সৃষ্টি করতে হবে। একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করে সবাইকে মিলিত হয়ে আগে আগে বসার জন্য আমি অনুরোধ করছি। সবাই একটু আগে আসেন, ওঠেন ওঠেন, একটু হরকত করেন, একটু হরকত করেন, আমার দিকে আগে আসেন। যারা দূরে আছেন, রাস্তায় যারা আছেন, রাস্তায় কোনো ভাই থাকবেন না। যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনুল কারীমকে যারা ভালোবাসেন, আমি সেই ভালোবাসার লোকদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই মজলিসের সাথে শরীক হয়ে যান। এর কত মর্যাদা একটু পরেই আমরা জানতে পারবো। আসুন একটু এগিয়ে আসুন। কোন ভাই সাইডে দূরে রাস্তায় কেউ থাকবেন না, সবাই আমার সামনে, এই সামনে স্টেজের মধ্যে, স্টেজের সামনে আপনাদের সামনে যে সামিয়ানা দেওয়া আছে, সামিয়ানার নিচে সবাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ রাখছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم
الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون. وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ঐতিহ্যবাহী ইসলামকারী ইউনিয়নের ওথালি দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল রহমান আপনি আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন। আল কোরআনের জন্যই আজীবন যেন তাকে আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জননন্দিত জননেতা আমার অত্যন্ত কাছের, যদিও আলাপ আলোচনা কমই হয়, তারাবাসী অত্যন্ত আস্থাভাজন এবং আগামী দিনের এই উপজেলার কারিগর আল্লাহ পাক কবুল করেন। জনাব সরদার মুশিউর রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান তারা উপজেলা পরিষদ তারা সাতক্ষীরা, উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং আগামী দিনে যারা প্রার্থী তৎসহ আজকের মাহফিলের বিশেষ মেহমান অত্যন্ত সুললিত ভাষায় আলোচনা করে নিশ্চয় আপনাদের হৃদয়কে জয় করেছেন। আমার অত্যন্ত স্নেহভাজন জামাতা জনাব আলহাজ হযরত মাওলানা তাওহীদুর রহমান সাহেব, খতিব তারা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, আরো আলোচনা রেখেছেন
জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, কোরআন প্রেমিক, আশিক রাসূল, দিনদার, ইমানদার, পরহেজগার ভাই সব, পর্দার আড়ালে অবস্থানরতা হযরত খাদিজা, আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার উত্তরসূরি, আমার শ্রদ্ধা ভাজন মায়েরা, বোনেরা, সাংবাদিক বৃন্দ এবং যে যেখানে থেকে মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে, মাহফিলের আয়োজক বৃন্দের পক্ষ থেকে, যুব কমিটির পক্ষ থেকে সুম্মাস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আরশের মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্যে, রাত গভীর হওয়ার পরেও এই কোরআনের আকর্ষণেই শুধুমাত্র আপনাদেরকে এখনো বসিয়ে রেখেছেন, ঠিক কিনা বলুন? নাকি মাহফিলের পরে গরুর গোশত দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করানো হবে এই আশা নিয়ে বসেছেন? বক্তার চেহারা দেখার জন্য এসেছেন? তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য এসেছেন? একটাই কারণ, আল কোরআন, ঠিক কিনা বলুন? এর দ্বারা প্রমাণ হয়ে গেছে, যতই ষড়যন্ত্র পায়ে পায়ে অনেক দূর এগিয়ে যাক না কেন, বর্তমান বাতিল শক্তি আগামী দিনের প্রজন্মকে, যাদের হাতে মোবাইল দিয়ে, পর্ণ ছবি দিয়ে যুব চরিত্রকে ধ্বংসের মাধ্যমে আল কোরআন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চায়, বিভিন্ন প্রকার কোরআন প্রেমিকদের উপরে নির্যাতনে নিপীড়নে কারারুদ্ধ করে আল কোরআন থেকে যাদেরকে বিচ্ছিন্ন করে দিতে চায়, প্রমাণ হয়েছে কোরআন থেকে বাংলার এই জনগণকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, সামনে আপনারা যতজন বসেছেন পুরুষ মানুষ, খবর এসেছে এর চাইতে কয়েক গুণ হাজির হয়ে গেছে আমার মায়েরা, বোনেরা, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আগামী 2-3 দিন পরে 8ই মার্চ নারী অধিকার দিবস, নারী দিবস ঘটা করে পালন করা হয়। নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে নিয়ে স্লোগান দেওয়ানো হয় নারী স্বাধীনতার নামে। তাদেরকে পর্দার ভিতর থেকে বের করে তথাকথিত নারীবাদীরা তাদের মনের ভিতরে একটা অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য নারী স্বাধীনতার নামে এই নারী দিবসটা উদযাপন করে। জয় বল, ঠিক কিনা? ইসলামে আলাদা কোনো নারী দিবস পালনের প্রয়োজন নাই। ইসলামে শ্রমিক দিবস পালনের প্রয়োজন নাই। ইসলামে পিতা দিবস, মাতৃ দিবস পালনের কোনো প্রয়োজন নাই। কারণ ইসলামের অবতরণ হয়েছে সকল শ্রেণীর, সকল পেশার মানুষের অধিকার নিশ্চিত করার জন্যই ইসলামের আগমন হয়েছে। যদি এই ময়দান আল্লাহর জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য এমনটিও যদি হয়ে যায়, কখনো পুরুষ শূন্য যদি হয়ে যায়, যুবক শূন্য যদি হয়ে যায়, ময়দান খালি থাকবে না। এই ময়দানের পূর্ণতা প্রদান করবে মহান রব্বুল আলামিন আমার মা বোনদের দিয়ে। সেই দিকে গোটা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজ আপনাদের সামনে ভিন্ন কোনো কথা না বলে, যেহেতু মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের নাম কি? কোরআনুল কারীম কারোর বিপক্ষে বলার জন্য আসে না। কোরআনুল কারীম সকল পেশার, সকল বয়সের মানুষের পক্ষে কথা বলার জন্য এসেছে, ঠিক না বলুন? ভয়ের কোনো কারণ নাই।
তারপরও সবার কাছে ভালো লাগে না, ঠিক নয় কি? সবার কাছে ভালো লাগে না। কাদের কাছে লাগে না? আল্লাহ তাদের পরিচয়টাও কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আয়াত শোনার পরে কয়েকজন আল্লাহু আকবার বললেন, আর সবাই চুপ থাকলেন, যেহেতু আমরা জানি না এই তাকবীর উচ্চারণের কি ফজিলত। আল্লাহ তাআলা রব্বাকা ফাকাব্বির, রে বান্দা, আমার উলুহিয়াত, আমার রুবুবিয়াত, আমার মহত্ব, আমার বরত্বকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করার জন্য উচ্চ আওয়াজ করে ধ্বনি দাও। কার নির্দেশ? রব্বাকা ফাকাব্বির। এই জন্য যখন আয়াতে কারিমা শোনার সাথে সাথে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার অংশ হিসাবে আল্লাহু আকবার ধ্বনিতে যদি মুখরিত করে তোলেন, নগদ লাভ হচ্ছে। যদি কারোর হার্টের অসুখ থাকে, ব্যায়াম থাকে, দুর্বলতা থাকে, বিন আল্লাহ হার্টের অসুখকে সুস্থ করে দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন অবতীর্ণ করেছি, এর মধ্যে রয়েছে মা হুয়া শিফা, সমস্ত রোগের মহৌষধ। সুবহানাল্লাহ বলেন, আই শিফাউন মিন আমরাজিল কলবি ওয়া যাইগিন ওয়া মাইলিন ওয়া শিরকিন ওয়া নিফাকিন। তাফসীর বাইজাবির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের কলিজার মধ্যে যত রোগ থাকতে পারে, হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা, মানুষকে ক্ষতি করার এই প্রবণতা এবং শিরক, নিফাক, সব কিছু কুরিপুকি দূর করে একটা মানুষকে সত্যিকার অর্থে আদর্শ মানুষে পরিণত করার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। কোরআন যদি আমাদের মাঝে না থাকতো, অতীত নবীদের মতো যদি আমাদের নবী ওইভাবেই যদি বিদায় হয়ে যেত, এবং সেই সব নবীদের সাথে যেমন তাদের উপরে অবতীর্ণ কিতাবগুলিও বিদায় হয়ে গেছে, একই ধারাবাহিকতা অনুযায়ী যদি আখির জামানার নবীর বিদায়ের সাথে সাথে কোরআনটাও যদি বিদায় হয়ে যেত, আজ ১৫০০ বছর পরে এসে আমরা আমাদের মাবুদকে চিনতে পারতাম না। এমনকি মা তার সন্তানকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানকে ডাকতে পারতো না, সন্তান তার মাকে মা বলে ডাকতে পারতো না, পিতাকে পিতা বলে ডাকতে পারতো না। মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে কোনোই পার্থক্য থাকতো না। আজকের যতটুকুই মানবতা, যতটুকুই মনুষ্যত্ব, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো বিধানের কারণে নয়, যতটুকু আছে সবটুকু এই মহাগ্রন্থ আল কোরআনের ওসিলাতে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলেন, যদি জনপদের লোকেরা আমি আল্লাহ আমার উপরে যদি তারা ঈমান যদি আনে, আমার নাজিলকৃত এই বিধানকে যদি মেনে নেয়, তাহলে ওয়ালাউ আন্নাম আহলাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি দেশের লোকেরা, জনপদের লোকেরা আমি আল্লাহ আমার উপরে যদি ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনার অর্থই হলো আমার হায়াতের মালিক কে? জোরে বলুন। মৌতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? করোনা নামক ভাইরাস দেওয়ার মালিক কে?
আবার এই করোনা নামক ভাইরাসকে দূরীকরণের মালিক আবার কে? যদি বিশ্বাস করে তাহলে লাভ হবে কি? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য মাঝে মাঝে একটু এই জমিনকে নাড়া দেয়। এই প্রকৃতি, এই বাতাস, এই অক্সিজেন, এই হাইড্রোজেন, যা কিছু আল্লাহর সৃষ্টির সব কিছু মানুষের খেদমতের জন্য। যখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি করেন, অন্যায় অপকর্মে যখন লিপ্ত হয়ে যায়, অসামাজিক কাজকর্মে ব্যাপকভাবে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ তখন তার সৃষ্টিকুলকে নির্দেশ দেয়, ওই জনপদের লোকেরা, হে আমার আকাশ, হে আমার বাতাস, হে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, ওই জনপদের লোকেরা আর তোর সেবা পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে। এই জন্য ভূমিধস হয়, জলোচ্ছ্বাস হয়, আইলা হয়, নার্গিস হয়, টর্নেডো হয়, এমনি ভাবে করেন আযাব গজব একের পর এক নেমে আসে। তখন ওর থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কোনো পথ নাই। ভ্যাকসিনের মাধ্যমে শুধুমাত্র কর্ম থেকে রেহাই পাওয়া যাবে না, সকলকে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেন, আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা যদি আমি আল্লাহ, আমার যে ক্ষমতা, আমার যে ক্ষমতার পরিব্যাপ্তি সর্বত্র বিরাজমান, আমি যে সার্বভৌমত্ব একচ্ছত্র মালিকানা, আমার হাতে আমার বিধান যেমন চলে আকাশে, আমার বিধান যেমন গোটা সৃষ্টিকুলের মধ্যে, ওই মানুষরা যদি সর্বত্র আমার বিধানটা যদি মেনে নিত, আল্লাহ পাক বলেন ওত্তাকাও, আর যদি তাকওয়া অবলম্বন করত, আমার যদি ভয় করে যদি চলতো, সাবধানতার সাথে সতর্কতার সাথে যদি চলতো, আসমান আর জমিনের যত বরকতের দরজা, যত কল্যাণের দরজা, শান্তির দরজা, নিরাপত্তার দরজা, স্থিতিশীলতার দরজা, আমি সব শান্তির দরজাগুলি ওই জনপদের মানুষের জন্য সব খুলে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যে এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে, আবার এগুলো দূর করার মালিক কে? আল্লাহ। আমি আমার পরিত যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কষ্ট হচ্ছে? দীর্ঘ রাত মানুষের এনার্জি একটা লিমিটেড থাকে, থাকবেন তো কিছুক্ষণ? কতক্ষণ থাকবে? সারা রাত? সত্যি? হ্যাঁ, আধা ঘন্টা থাকবে না? আমিও বেশিক্ষণ আলোচনা করব না। গত রাতেও আমাকে উঠাই দিয়েছে 12টার পর। আহা, এই কালেকশন আর এই ব্যবস্থাপনার কারণে এই জন্য আমি বেশিক্ষণ কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। মূল্যবান কথা অল্পই যথেষ্ট, ঠিক কিনা বলুন? থাকবেন তো ততক্ষণ পর্যন্ত? এই কোরআনের জন্যে একটুখানি চিন্তা করুন। বাংলার এই জমিন রক্ত বিধৌত জমিন, শহীদের রক্ত স্নাত জমিন, শুধুমাত্র কোরআনের জন্য। আমরা কি একটুখানি সময় দিয়ে আল কোরআনের মহব্বতে কিছুক্ষণ থাকতে পারবো না? কারণ আমি এসেছি আপনাদের সামনে আগামী দিনের কিছু কর্মসূচি ঘোষণা করতে। আমরা এই কর্মসূচি কোন ব্যক্তির পক্ষ থেকে নিব না। এই কর্মসূচি কোন দলের লেজুর বৃত্তির মাধ্যমে আমি ঘোষণা করতে আসি নাই। আজ নবী আমাদের মাঝে নাই, নবীর কোন সাহাবায়ে কেরাম আমাদের মাঝে নাই। আজকের দায়িত্ব উলামায়ে কেরাম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দায়িত্বহীনভাবে
সাহসিকতার সাথে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আলেমদেরকে জনতার কাছে শুনিয়ে দিতে হবে, যাতে করে এই জাতি, এই জনগণ যেন ওই এলাকার আলেমদেরকে যেন দায়ী না করে। আল্লাহ, জানতাম না এই পথ জাহান্নামে, জানতাম না এই পথ ধ্বংসের, জাহান্নামে নিপতিত হতে হবে, জানতাম না এই অভিযোগ যেন উত্থাপন করতে না পারে। সম্মানিত দিনে ভাইগণ, আমরা এসেছি একা, যাব কি সবাইকে নিয়ে? একা। সেই আয়াতে কারিমায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিছুক্ষণের জন্য আপনাদেরকে একটু পরবর্তী পরিণতি কি হতে পারে সেদিকে নিয়ে যেতে চাই। চলুন সামনের দিকে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। হাসরের ময়দান যখন আল্লাহ তৃতীয় ফুৎকারের পর এই জমিন থেকে উত্থিত করবেন, আবার সবাই আল্লাহর কাছে যখন চলে আসবে, একাকী চলে আসবে, আপনজন কেউ যখন সাথে থাকবে না, আল্লাহ পাক তখন বলবেন, ওয়ালাকাদ জিতুমুনা, আজকে তোমরা সবাই আমার কাছে এসেছো ফুরাদা, সবাই একাকী ভাবে আমার কাছে চলে এসেছো। কামা খলাকনাকুম আওয়ালা মাররা, যেমনি ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম একাকী, আজ সবাই আমার কাছে চলে এসেছো একাকী অবস্থায়। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, আর দুনিয়াতে যা তোমাদেরকে দিয়েছিলাম অবলম্বন হিসাবে, স্ত্রীদের জন্য স্বামী দিয়েছিলাম, স্বামীদের জন্য স্ত্রী দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, সব আজকে তোমরা ছেড়ে এসেছো, কিছুই তোমরা সাথে করে আনতে পারো নাই। মা খাওয়ালনাকুম ওয়ারা জুহুরিকুম, সব পশ্চাতে ফেলে এসেছো, আজকের সাথে কেউ তোমাদের সাথে নাই। ওয়ামা নারা মাকুম শুফাআকুম আল্লাযীনা যাআমতুম আন্নাহুম ফীকুম শুরাকা, কই আমি তো দেখতে পাচ্ছি না, আমার বিধান তোমার কাছে ভালো লাগে নাই, আমার রুবুবিয়ত তোমার কাছে ভালো লাগে নাই, আমার পক্ষ থেকে প্রেরিত নবীগণ যখন তোমাদের কাছে দাওয়াত দিয়েছিল তোমরা কর্ণপাত করো নাই, তাওয়াল্লা ওয়া কাফার, মুখ ফিরে নিয়ে গিয়েছিলে, আর দুনিয়াতে অন্যদেরকে তোমরা রবের স্থানে বসাইছিলে, আমার স্থানে তোমরা তাদেরকে বসাইছিলে, তাদের কথা তোমরা শুনতে, আমার কথা তুমি শোনো নাই। আজকের কই মানারা, তাদেরকে তো তোমাদের সাথে দেখতে পাচ্ছি না। শুফাআকুম, যাদেরকে মনে করতে তোমাদেরকে সুপারিশ করবে, কই সেই সব সুপারিশকারী কই? আজকের সব উধাও হয়ে গেছে, কেউ তোমাদের সাথে নাই। ঠিক কিনা বলুন? সেদিন কে থাকবে আমাদের সাথে? আল্লাহ তাআলা তার হাবিবের কত মর্যাদা দিয়েছেন। এই যুবকেরা, তরুণেরা, ভালোভাবে শোনো কান পেতে। আইনা তাযহাবুন, কোথায় তুমি সরে যাচ্ছ? কোন নেতার পিছনে তুমি ছোট? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন, এমন ইজ্জত দান করেছেন, হাসরের ময়দানে প্রথম যার কবর উত্থিত হবে, ফেটে যাবে, আল্লাহ পাক জিবরিলকে বলবেন, জিবরিল যাও আমার হাবিবকে ডেকে নিয়ে আসো। গোটা ময়দান চেটিয়াল ময়দান, কোথাও উঁচু নিচু থাকবে না, সমতল ভূমি, কোথাও সামান্যতম কোনো কবরের চিহ্ন থাকবে না। জিবরিল আমিন তার পাখনা দিয়ে ঝাপটে কবর পড়ে আল্লাহর নবীকে উঠাবেন। আল্লাহর নবী উঠেই তিনি বলবেন,
যে জিবরিল বলো আমার উম্মতের অবস্থা কি, আমার উম্মতের অবস্থা কি জিবরিল বলো, আমার উম্মত গুলিকে কি জাহান্নামের দিকে কি হাঁকায় নেওয়া হয়েছে কিনা বলো। সেই নবী নিজের কথা চিন্তা করেন নাই, নিজের আপনজনের কথা জিজ্ঞেস করতেছেন না। যখন আহলে বাইতদেরকে ডেকেও যখন বলেছিলেন রে ফাতেমা, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মদ সালিনি মিন মালি মা শিতি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, রে আমার কলিজার টুকরা ফাতেমা, যদি টাকা লাগে পয়সা লাগে আমি তোমার পিতা মুহাম্মদ আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু ফাতেমা পিতা হিসাবে আল্লাহর ক্রোধ থেকে জাহান্নাম থেকে আমি কিন্তু কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, বাঁচাতে পারবো না। ফাতেমা নিজেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী যদি এই কথা বলেন, আর আজকে যারা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় তিন শ্রেণী, তন্মধ্যে এক শ্রেণী ধর্মীয় ব্যবসায়ী, যারা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা উম্মতের দায়িত্ব নেয়, আমাদের মুরিদ হও, আমাদের মাজারে আসো, আমাদের সাথে তোমরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী যেখানে আলে বাইতকে বলতেছেন ফাতেমা আমি পারবো না, ঠিক কিনা বলে? ও ফাতেমা যদি টাকা লাগে পয়সা লাগে চেয়ে নাও, কিন্তু পিতা হিসেবে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। অথচ আল্লাহর ধন রাসূলকে দিয়া, সম্পদ আছে না, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের ধন খাজায় দিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ধন যদি রাসূল কি দিয়ে আল্লাহ যদি খালি হয়ে যায়, তা আল্লাহর কাছে চাওয়ার তো আর কিচ্ছু নাই। এদের মাহফিলে বাধা নাই, ঠিক কিনা বলেন? এদের মাহফিলে বাধা নাই, বাধা কোরআনের মাহফিলে, বাধা তাফসীর কোরআন মাহফিলে, যারা হক কথা বলে তাদের মাহফিলে বাধা। এর পিছনে কারণ কি জানেন? এর পিছনে কারণ হলো আমেরিকার পুঁজিবাদের ধ্বংসের পরে রাশিয়ার সমাজতন্ত্রের ধ্বংসস্তূপের পরে গোটা বিশ্ব যখন ইসলামের দিকে এগিয়ে আসতেছে, ইসলামের বিপ্লবের দিকে এগিয়ে আসতেছে, দেশে দেশে তরুণ নওজওয়ানরা সমস্ত মানুষের তৈরি করা মতো বাদের উপরে লাথি মেরে আল কোরআনের দিকে যখন ছুটে আসতেছে, পঙ্গপালের মতন অমুসলমান ইহুদি খ্রিস্টান দীর্ঘদিনের অন্য ধর্মে লালিত ব্যক্তিরা যখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আগামী ১বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। গোটা পৃথিবী যখন সেই দিকে এগিয়ে যাচ্ছে, আগামী প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য এইভাবে বাতিলদেরকে ময়দানে পোশাক পরিয়ে লেবাস পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ওরা মুখের ফুৎকার দিয়ে যদি এই হেদায়েতের নূরকে কোরআনে আলো করে নিভাই দিতে চায়, কিন্তু যারা এই নিভাই দিতে এসেছে ওরাই নিভে গেছে, ওরাই নিভে গেছে। কারণ এই কালিমা তো তাইয়্যিবা, এই পবিত্র কালাম, এটা এমন একটি বিশাল গাছ, যে গাছের শিকড় মাটির উপরে ভাসানো নয়। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন, আমার এই পবিত্র কালিমা এমন একটি বিশাল বৃক্ষ, বিশাল গাছ, গোটা পৃথিবীর জমিন পরিব্যাপ্ত, প্রত্যেক
প্রত্যেকটা ইঞ্চি জমিনের উপরে প্রথিত গ্রথিত। এই গাছের শিকড় সপ্ত জমিন ভেদ করে নিচ পর্যন্ত চলে গেছে। এই গাছের শাখা প্রশাখা সপ্ত আকার ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই গাছ উপড়ানো সম্ভব নয়। যখন সম্ভব, হয়তো 2-4 কোরআনের পাখিদেরকে জেলখানায় রাখা যেতে পারে, 2-4 ফাঁসির মঞ্চে দিয়ে হয়তো বিদায় করে দেওয়া যাবে, কিন্তু রক্তের প্রত্যেকটা ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে লাখ লাখ কোরআন প্রাণিক এই ময়দানে তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠানো হবে তিনি কাঁদতে থাকবেন উম্মতের জন্য। গোটা হাসরের ময়দান একটা ধমক দেবেন, আল্লাহ একটা আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকার রাজত্ব। দুনিয়াতে যারা অল্প কিছু সুযোগ পেয়ে ধরাকে যারা সরাগায়ন করেছিলেন, সামরিক জান্তা, তোমরা মনে করেছিলে চিরদিন তোমরা ক্ষমতায় থাকবে। আবু জেহেল মনে করেছিল চেহারা বসে সে সুপার গ্লু তার আসনে লাগে গিয়ে মনে করছিল আর কোনোদিন বোধহয় আমার উঠা লাগবে না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, একটা নাটকের মঞ্চ। যেমন নাটকে কেউ সেনাপতি সাজে, কেউ স্বামী সাজে, কেউ বা বধূ সাজে, কেউ বা ছেলে সাজে। সাজে না নাটকে? নাটক শেষ হয়ে যায়, যার জায়গায় শেষ হয়ে যায়। ঠিক কিনা? রাজ মুকুট থাকে না তখন মাথায়। আল্লাহ বলবেন, হে সেনাপতিরা, হে জমিন, হে পৃথিবী, কই আইনা আনহারুকে, আইনা জিবারুকে, আইনা আসজারুকে, কই তোর সেই জমিনে তোর বুকে চলা স্রোতস্বিনী সে নদ নদীগুলো আজকে কোথায়? কোথায় সেই সাগর স্রোতস্বিনী সাগরগুলি আজ কোথায়? গগন চুম্বী সেই পাহাড় পর্বতগুলি আজকের কোথায়? কোথায় সেই সব নেতৃবর্গ? কোথায় সেই সব রাজাধিরাজ দুনিয়াতে সামান্য সময়ে আমার বান্দাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল? কোথায় আজ? নীরব নিস্তব্ধ পৃথিবী, টু শব্দ কিনা, পিন পত নীরবতা। মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ এই মুহূর্তে একটা আওয়াজ দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজ কার রাজত্ব চলবে? তাফসীরে আসছে এই কথা শোনার জন্য এই আওয়াজ এমন প্রকম্পন হতে থাকবে, 40 বছর পর্যন্ত গোটা হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে এবং জমিন ফেটে মানুষগুলো উঠে আসবে আওয়াজ শোনার জন্য। আবার নিস্তব্ধ হয়ে যাবে, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। অবশেষে আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের একচ্ছত্র এই ক্ষমতায় মালিকেরা, আজকের শাসন চলবে এক আল্লাহ। জাহান্নামকে টেনে আনা হবে 70,000 জিঞ্জির দিয়ে, প্রত্যেকটা শিকলের সাথে সাথে থাকবে আর 70,000 ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এগিয়ে আনা হবে আর তার হুঙ্কারে গোটা হাসরবাসী থরথর করে শুধু কাঁপতেই থাকবে না, সমস্ত ফেরেশতা পর্যন্ত প্রকম্পিত হবে। জিবরিল আমিন আল্লাহর আরশের খুঁটি ধরে বসে চিৎকার করে করে কাঁদতে থাকবে,
এই রেহান শিকার আওয়াজ শুনে রব্বুল আলামিনের কোপ তার আগান্বিত চেহারা দেখে জিব্রাইল বলতে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আয় আল্লাহ নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। সব নবীরা আপনজনদের কথা ভুলে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন ইয়া রাব্বি লা আসআলুকা আন উম্মি, ও আমার রব, আজকে আমি মায়ের ব্যাপারে তোমার কাছে চাই না, আব্বার ব্যাপারে কথা বলতেছি না। লা আসআলুকা আন উখতি, লা আসআলুকা আন আখি, ভাইয়ের ব্যাপারে সুপারিশ করি না, বোনের ব্যাপারে সুপারিশ করি না। ইন্নী আসআলুকা নাফসি। মূসা আলাইহিস সালাম সেদিন বললেন আল্লাহ আমি আমার নিজের নিরাপত্তা চাই। সব নবীগণ এইভাবে করে শুধু নিজের কথা বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আয় আল্লাহ নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই। সব নবীরা নিজের কথা বলবে, কেউ কারোর উম্মতের কথাও মনে থাকবে না, শুধুই একজন যিনি নিজের কথা বলবেন না, কবর থেকে উঠে খুঁজবে আমার উম্মত কোথায়। ও জিবরিল, আমার উম্মত গুলি তুমি কোথায় রেখে এসেছো? জিবরিল বললেন রব্বুল আল্লাহর নবী, এখনো অন্য কোনো মানুষকে জিন্দা করা হয় নাই, এখনো কেউ জিন্দা হয় নাই, জাহান্নামে নেওয়ার তো কোনো প্রশ্নই নাই। গোটা হাসরবাসী সব নবীরা যখন নিজের ব্যাপারে তারা কাতর প্রার্থনায় লিপ্ত, সব কাছ থেকে ফিরে আসবে যখন, সবাই পাঠিয়ে দিবে যাও আখির নবীর কাছে যাও। আল্লাহ নবী তখন সিজদায় পড়ে যাবেন। কতদিন কতক্ষণ সিজদায় থাকবেন কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তো ওয়াদা করেছিলেন শীঘ্রই তোমাকে এমন দান করবেন তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, তুমি চাও আজকের আমি আল্লাহ তোমার উম্মতের ব্যাপারে তোমাকে অপমানিত করব না। আসো আমার পাশে বসো, অবাসু মাকামান মাহমুদা, বসো আমার পাশে মাকামে মাহমুদে, তুমি বসো চেয়ারে। নবীজি বলবেন আল্লাহ বসবো না মাকামে মাহমুদে, এই চেয়ারে আমি বসবো না ততক্ষণ পর্যন্ত। ও মাবুদ, আমি যদি চেয়ারে বসে যাই আমার উম্মতের জন্য কে ছুটবে? এই তরুণ যুবকেরা নবীরে চিনলে না, যে নবী আজীবন আমাদের জন্যই কেঁদে যাচ্ছে। একবার ফুলসিরাতের কিনারে, আরেকবার জাহান্নামের দরওয়াজার কাছে, যেখানে শুনবেন একদলকে হাঁকায় নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী বাস পাখির মতন উড়াল দিয়ে সেখানে চলে যাবে। না না না, আমার উম্মতকে জাহান্নামে নিতে দেব না, আমার উম্মতকে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ বলবেন হাবিব, উম্মতদেরকে বাছাই করে নেন, তাদেরকে জান্নাতে নিয়ে যান।
এরপরে নির্দেশ পেয়ে উম্মতকে বাছাই তিনি করবেন। চেহারার চমক দেখে দেখে তিনি বাছাই করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে তো এই কথাই বলেছিলেন যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে অগণিত উম্মতের মধ্যে আপনার উম্মত কারা, কি করে বেছে নেবেন? নবীজি বললেন, আয়েশা, যদি অনেক ঘোড়ার মধ্যে সাদা কপাল চিটার কপাল যদি সাদা এই চিহ্ন বিশিষ্ট ঘোড়াগুলি বেছে নিতে কি আমার জন্য কোনো কষ্ট হবে কিনা? আয়েশা বললেন, না, কষ্ট হবার তো কথা নয়। নবীজি তখন বললেন, আয়েশা, আমার উম্মতের সেজদার চিহ্নগুলি, ওযুর চিহ্নগুলি, স্থানগুলি সেদিন নূরের চমক চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আমি এই নূরের চমক দেখে দেখে তাদেরকে বাছাই করে নেব। সাহাবায়ে কিরামে হাদিস শোনার পর অনেকে সুন্দর করে ওযু করতেন, এমনকি এই কনুইর পার করেও অনেক দূর পর্যন্ত ধৌত করতেন। আর এই কথা মনে করতেন এই পর্যন্তই আমার অঙ্গ নূরের চমক চমকাতে থাকবে। এই যুবক, যদি মুক্তি তুমি চাও, যদি কি কল্যাণ রাষ্ট্র তুমি করতে চাও, আমার নবী যে রাস্তা বাতলে দিয়ে গিয়েছেন এর কোন বিকল্প আর কোন রাস্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকে যারা এই জমিনটাকে, এই দেশটাকে যারা ভিন্ন দিকে যারা ঘুরিয়ে নিতে চায়, অন্যদিকে যারা নিয়ে যেতে চায়, আল্লাহর নবী আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছেন, আমানত দিয়ে গেছেন। এই কোরআনুল কারীমের মতন আমানত আজকে আমাদের কাঁধের উপরে দিয়ে গেছেন। এই জন্য খবরদার, খবরদার, আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওলামায়ে কেরাম কোরআনের দিকে আহ্বান যারা করতেছেন, আমরা তাদের সাথেই থাকতে রাজি আছি। জোরে বলুন ঠিক কিনা? আর কোরআন আলেমদের সাথে কি আমরা থাকতে রাজি আছি? কারা কি রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যখন জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর মাঝখানে একটা পর্দা দিয়ে দেবেন। এই পর্দা বাইনাহুমা হিজাব, মাঝখানে থাকবে একটা পর্দা, উঠাই দিবেন। জান্নাতীদেরকে বলবে, তাকাই দেখো দেখি ওই জাহান্নামীদেরকে চেনা যায় কিনা। আর জাহান্নামীদেরকে বলবে, দেখো তো ওই জান্নাতীদেরকে চেনা যায় কিনা, তোমার এলাকার লোক আছে কিনা। তখন দেখবে এই তো জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে চিনতে পারবে, কিন্তু জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে না। পুড়ে পুড়ে তাদের চেহারা যেহেতু কালো হয়ে গেছে, দেখে চেনা যাবে না, তবে আওয়াজ শুনে চেনা যাবে। জান্নাতীরা সেদিন ডাক দেবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, বেহেশতবাসীরা ওই জাহান্নামীদেরকে ডেকে বলবে, আন قد وجدنا ما وعدنا ربنا حقا। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ওয়াদা করেছিলেন এই পথে চললে আল্লাহ জান্নাত দান করবেন, অফুরন্ত নিয়ামতের ভান্ডার দান করবেন। সব সব আমরা পাইছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, এই জাহান্নামে তোমরা কি পাইছো? এই আল্লাহর নাফরমানি করলে কি ফল হবে? কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি ফল হবে? পাইছো তোমরা? জবাব দেবে, ক্বালু নাম, হ্যাঁ সব আমরা পাইছি। তখন তারা এবার আল্লাহকে বলবে, আল্লাহ ওই নেতাদেরকে ডাকো, যেই নেতা আমাদেরকে মিসগাইড করে অনেক সম্পদের লোভ দেখে, অর্থের অবস্থায় লোভ দেখে আমাদেরকে ভিন্ন দিকে নিয়ে গেছে, তাদেরকে সামনে এনে দাও। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম বিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা।
যখন চেহারা আগুনে ঝলসে দেওয়া হবে, ওলট পালট করে দেওয়া হবে, পা উপরে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, সেদিন তারা বলবে হায় আফসোস, যদি আল্লাহর কথাগুলি শুনতাম, রাসূলের কথাগুলি যদি শুনতাম। রব্বানা ইন্না আতানা সাহাবাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, সেদিন নেতাদের কথা শুনেছিলাম, মুরব্বিদের কথা শুনেছিলাম, আল্লাহ তোমার কথা শুনি নাই, রাসূলের কথা শুনি নাই, ওলামায়ে কেরামদের কথা শুনি নাই, বরঞ্চ আমাদেরকে বলেছিলেন নেতারা আলেমদের নামে তালিকা কর। আমরা তাই করেছিলাম, বলেছিলাম কোরআন প্রেমিকদের তালিকা জমা দাও। অপরাধ ছিল না তাদের। আমরা জানি আমার গ্রামে, আমার সমাজে তাদের মতো নিরপরাধ মানুষ ছিল না, কিন্তু তাদেরকে আমাদের দলের কারণে, আমার প্রমোশনের কারণে, আমার আরো উন্নতির কারণে বাধ্য হয়ে নেতাদের কথা মতন ভালো মানুষের নামের তালিকা জমা দিয়েছিলাম। ওই নেতাদেরকে আল্লাহ তুমি ডবল করে শাস্তি দাও। ওরাই আমাদেরকে পথ ভুলাইছে, আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আমি নিজের থেকে বলছি না, কোরআনে আছে। আবার কেউ যদি বল হুজুর অন্য দিকে যাচ্ছে, হ্যাঁ রাজনীতি দিকে যাচ্ছে, রাজনীতির কথা কোরআনে আছে। যারা বললেন না সন্দেহ আছে। রাজনীতি আলেমরাই করবে, আলেমরাই রাজনীতি করবে। আমার নবী রাজনীতি করে গেছেন, জোরে বলো ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়তে চলবে। এই জমিন আর কারো শাসন চলার জন্য আল্লাহ উপযুক্ত বানান নাই। সম্মানিত দিন ভাইগণ, এজন্য সেদিন যখন বলবো আল্লাহ আমাদেরকে মিসগাইড করেছে, এদেরকে ডবল করে শাস্তি দেন, আল্লাহ তাআলা জবাব দিবেন শুধু ওই নেতাদের ডবল হবে না, তোদেরও ডবল হবে। কারণ নেতারা যখন কথা বলেছিল তাদের কথার মধ্যে আমার কোরআনের দলিল ছিল না, তাদের কথার মধ্যে আমার রাসূলের কোনো কথা ছিল না। কেন তুমি সেদিন শুনেছিলে? আজকের নেতারা যেমন শাস্তি তোমারও তেমন শাস্তি কারোর কম নয়। ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি সব এক জায়গায় করব। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। যখন একত্রিত করা যখন হবে, অবস্থান কর্মীরা নেতাদেরকে দেখে চিনতে পারবে জাহান্নামে, আর তাদেরকে বলবে তোমরাই তো আমাদের দায়িত্বশীল ছিলে, তোমরাই তো আমাদের নেতা ছিলে। আজকে কি ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। আল্লাহর এই শাস্তি থেকে সামান্য একটুখানি বলে কয়ে একটুখানি কমাতে তোমরা কি একটুখানি পারো নাকি? তোমরাই তো বলেছিলে কোন চিন্তা নেই, ধরা পড়লি আমরা আসি। তোমরাই তো বলেছিলে কোন চিন্তা নেই, মামলা হোক আমরাই আসি। আজকের আদালতে আখিরাতে মামলা হয়েছে, আজকের এই আদালতের মহান বিচারক মহান আল্লাহ। মহান বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কি কেউ আছে? যেখানে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা। টু শব্দটি কেউ করতে পারবে না। ওইখানে সাক্ষী বানানো যায় না, সাক্ষী কিনতে পাওয়া যায় না, সাক্ষী সাজানো যায় না। যদি কারণ আল্লাহ কথা বলার অনুমতি দেন, অকালা সাওয়াবা, সঠিক কথাটাই সেখানে বলতে হবে। ও নেতারা, তোমরা কি পারবা একটুখানি মুক্তি দিতে? আল্লাহর কাছে বলে কি একটুখানি কমাই দিতে? তখন তা বলবেন যদি আমরা লাউ হাদানাল্লাহু
আল্লাহ যদি আজকে আমাদেরকে কোনো মুক্তির রাস্তা যদি দেখায় দিতেন, আমরাও পারতাম তোমাদেরকে মুক্তির রাস্তা দেখায় দিতে। সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। চিৎকার করে আমাদেরকে গালি দাও আর না দাও, তোমরা যত আমাদেরকে গালি দাও সমান হবে তোমরাও যা আমরাও তাই। আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই জন্য শেষ পর্যায়ে এসেন গভীর রাতে আজকের একটা কমিটমেন্ট নিয়ে যেতে চাই। ও তরুণেরা যারা চাও এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, আমরাও তোমাদের সাথে একমত। যারা এই গাড়ির স্টিয়ারিং যাদের হাতে আছে, যদি তারা এই গাড়িটা যদি ভারতের দিকে নিয়ে যেতে চাই, এই গাড়িটা যদি পিকিং এর দিকে নিয়ে যেতে চাই, এই গাড়িটা যদি রাশিয়ার দিকে নিয়ে যেতে চাই, এই গাড়িটা যদি চায়নার দিকে নিয়ে যেতে চাই, আমেরিকার দিকে নিয়ে যেতে চাই, ইহুদি মার্কিনদের সাম্রাজ্যবাদী আগ্রাসনবাদীদের দিকে যদি নিয়ে যেতে চাই, ও তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আবার জাগাও, সবক পড়ো ফির সাদাকত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া जाएगा तुझसे काम दुनिया के इमाम का। আবার তোমাদের অতীত ইতিহাস রোমন্থন করো, তোমাদের ইতিহাস মুসলমানদের অতীত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, নেতৃত্বের ইতিহাস, বাহাদুরের ইতিহাস, শান শওকতের ইতিহাস, গোটা বিশ্বব্যাপী নেতৃত্বের ইতিহাস তোমাদের হাতে ছিল। আবার ঐক্যবদ্ধ হও, আবার উঠে দাঁড়াও, তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে চলে আসো। ঐক্যবদ্ধ হয়ে যারা এই বাংলাদেশ নামক গাড়িটা অন্যদিকে নিয়ে যেতে চায়, তাদের হাত থেকে ছিনাইয়া এই গাড়ির মুখটাকে মদিনার দিকে ফেরাই দেওয়া লাগবে। পারা যাবে কিনা? যেভাবে যাবে বললেন ভরসা কম, পারা যাবে? একটু আসতে বলেন। আপনারা না পারলে আমার মায়েরা বোনেরা দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা হযরত হামজা, সাইয়েদনা হামজার কলিজা চিরে চিবাইছিল যে হিন্দা, সেই হিন্দা মহিলা যখন ইয়ারমুকের যুদ্ধে মুসলমান যুবকরা যখন পালিয়ে যাচ্ছে, তাঁবুর ভিতর থেকে বের হয়ে এসে উঁচু টিলার উপরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, হে মুসলিম যুবকেরা, মুসলিম সৈন্যবাহিনী, ময়দান থেকে যারা তোমরা পালিয়ে যাচ্ছ কাপুরুষের মতো, কোথায় যাচ্ছ? তোমাদের স্ত্রীরা তো আমাদের সাথে আছে, তোমাদের মেয়েরা তো আমাদের সাথে আছে এই তাঁবুর মধ্যে। স্ত্রীরাও তার সাথে যোগ দিয়ে বলল, এ আমার স্বামী, পালিয়ে যাচ্ছ? যদি পালিয়ে যাও মুসলমানদের হক বাতিলে এই যুদ্ধের ময়দানে পালিয়ে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, স্বামী বলে পরিচয় দেব না। হিন্দা বলল, তোমাদের অস্ত্র আমাদের কাছে দিয়ে দাও, আমাদের গহনা তোমরা তোমাদের অঙ্গে ধারণ করো, তোমাদের পোশাকগুলি আমাদেরকে দিয়ে দাও, আমরাই জিহাদের ময়দানে, আমরাই তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। আমার মায়েরা যখন এই হুঙ্কার দিলেন, এই বক্তব্য যখন দিলেন, তখন যুদ্ধের মোড় ঘুরে গেল, কাপুরুষতা দূর হয়ে গেল। মুসলিম যুবকের ঐক্যবদ্ধ হয়ে আবার তাকবীর ধ্বনি দিয়ে আবার জিহাদে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ পাক এই মুসলিম পরের হুঙ্কারে গোটা যুদ্ধের চিত্র পাল্টে দিয়ে মুসলমানদের হাতে বিজয়ের মালা উঠাই দিয়ে দিলেন। সেই মহিলা আজও আছে কিনা? নাকি মরে গেছে? আছে না মরে গেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আর আসবেন না ঠিকই, কিন্তু ওমর আসবে না এই কথা কি বলেছেন? খালিদ বিন ওয়ালিদ আসবে না তাকে বলেছেন? এই ময়দানে আজও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আছে, ঠিক কিনা? এই জমিনটা একমাত্র কোরআনের জন্য উর্বর ভূমি, অন্য কোন আদর্শের জন্য এই জমিন উর্বর নয়। চলে বল, ঠিক কিনা? সুতরাং আমরা যদি এই করোনা পরিস্থিতি থেকে যদি মুক্তি পেতে চাই, আজকে স্বাধীনতা, বাক স্বাধীনতা, হক কথা বলবেন,
রেকর্ড হচ্ছে, বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপিত হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আরেকটা রেকর্ড হচ্ছে, কার কুদরতি ক্যামেরা? আর জোরে বলুন, কার কুদরতি ক্যামেরায়? জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে কথা বলবো কার? যতক্ষণ শ্বাস নিঃশ্বাস আসে আর ওঠায়, চোখের পলক যতক্ষণ থাকবে, কোরআনে হক কথা বলতে গিয়ে যদি আমাকে ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, আবার যদি কারারুদ্ধ হতে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত আমি অবশ্যই কোরআনের কথা বলেই যাব। আমাকে ঠেকাতে পারবে না। আমার ভাইরা, এই জন্য যদি প্রয়োজন হয়, কারণ গোটা বিশ্বের পরিবর্তন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই, আর গভীর হয়ে গেছে, আর নয়, একের পর এক ইতিহাস আরো বলতে পারবো। প্রতিদিন কত হারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাতে পারবে না, কারণ যেই জমিনে শহীদের রক্ত পড়ে, সেই জমিনটা উর্বর হয়ে যায় আল কোরআনের জন্য। যেমন ঠিক কিনা? সুতরাং আগামী দিন পূর্ব দিগন্ত থেকে সূর্যের উদয় হওয়া যেমন সত্য, তদ্রূপ ভাবে এই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আজকের আল্লাহর নবীকে আমরা দেখি নাই, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই, কিন্তু যেসব নবীদের উত্তরসূরি কোরআনের পাখিদের কোরআন শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য এইভাবে লাখ লাখ মানুষ, পঙ্গপালের মতন নারী পুরুষ ছুটে আসে, তোমরা আমাদেরকে হয়তো কিছুক্ষণের জন্য, স্বল্প সময়ের জন্য ভয় দেখাতে পারো, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আল কোরআন থেকে এই মুসলিম জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব হবে না। যদি সুযোগ আসে, আল কোরআনের পক্ষে যদি ডাক দেয় ওলামায়ে, আমরা সেটাকে আজকের এই তরুণ যুবকের আমি দেখতে চাই। কোরআনের এই ডাকে যার যা আছে ওই অবস্থায় এই ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহ হাবুল কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। হাত নামান। এই যে হাত তুললে খুশি হলো কে? আর বেজার হয়েছে কে? ওর কলিজে চলি পরিচয় হয়ে যায়। এই ঘোষণার পরে যদি আমরা টিকে থাকতে পারি, কঠিন কিন্তু টিকে থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিলেন, সুম্মাস্তাকামু, এরপরে যদি ইস্তেকামত থাকতে পারেন, স্থির থাকতে পারেন, আল্লাহর ওয়াদা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমাদের উপরে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করা হবে। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি তিনি ভঙ্গ করেন? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পূরণকারী আর কেউ হতে পারে? আর কেউ আছে? আর কেউ আছে? সুতরাং আসল তৈরি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, একটা একটা করে আমরা মালা গাঁথি। এই মালা একজনের গলায় পরিয়ে দিতে হবে। আমরা একটু মালা গাঁথার চেষ্টা করি। মালা গাঁথতে গেলে নিজেকে তৈরি হতে হবে, আল কোরআনের রঙে রঙিন করতে হবে, আল কোরআনের সৈনিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলে আমি একটা ফুলের কলি হয়ে গেলাম। এই ফুলের কলিগুলো দিয়ে একটার সাথে আরেকটা গেথে একটা মালা তৈরি করতে হবে। সেই মালা ওই কারাবন্দী পাখির গলায় পরিয়ে দিয়ে মুক্ত করে আনতে হবে। পারবেন কিনা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর জোরে আমিন। আমরা এখন আল্লাহর কাছে হাত তুলব। আমাদের দেখার কেউ নেই, একমাত্র একজন ছাড়া, কে তিনি? আর জোরে বলুন, কে তিনি? আসুন, সরদার মুশতাক রহমান মায়ের কথা বলে গেলেন, পিতার কথা বলে গেলেন। আমিও 1 বছরের ব্যবধানে আব্বা আম্মা ছোট ভাই হারিয়েছি। আপনজন হারানোর বেদনা নিয়ে আপনাদের কাছে এসেছি। দোয়া করবেন আমার আব্বার জন্য, যিনি আলেমে দ্বীন ছিলেন,
মায়ের জন্য যিনি একজন আলেমা ছিলেন, আমার ভাইয়ের জন্য এতিম পরিবার রেখে গেছে, বিধবা স্ত্রী রেখে গেছে, আজকে দেখার কেউ নেই, একমাত্র একজন ছাড়া কে তিনি। আসুন সে মহান মনিবের কাছে দোয়া তুলে, হয়তো আজকের এই দোয়া জীবনের শেষ দোয়া হতে পারে। আল্লাহ তাআলা এই সোনা মুখদেরকে আজকে একইভাবে যেভাবে বসছি আল্লাহর জান্নাতে একই সাথে যেন মোলাকাত করার ব্যবস্থা করাই দেন। আর আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে এই গভীর রাতে আল্লাহ তোমার রহমতের দরজার সামনে ছোট্ট দুখান হাত তুলে ধরিস। মাবুদ, আমাদের দেখার কেউ না, একমাত্র তুমি মাওলা ছাড়া, তুমি অভিভাবক ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদেরকে ফিরে দিও না। তাকায় দেখো আমার কত মা, আমার কত বোন, আল্লাহ এখানে কোনো খাদ্য খাবার দেওয়া হবে এই আশা নিয়ে আসে নাই। মাহফিলে ছুটে আসে কোরআন শোনার জন্য, কারণ কোরআন শুনে অতৃপ্ত হৃদয়কে তারা তৃপ্ত করবে, শান্ত করবে। যে সময় তোমার নবী নাই, তোমার নবীর মাধ্যমে যে কোরআন আমরা পেয়েছি, আল্লাহ শান্ত পৃথিবীতে একটুখানি শান্তি পাওয়া যায় কিনা, স্বস্তি পাওয়া যায় কিনা, সেই শান্তি পাওয়ার অন্বেষায় আমরা ছুটে এসেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহগুলি তুমি মাফ করো। যত মার সন্তান আমার মতন, আল্লাহ যত বাবার সন্তান আমরা হাত তুলেছি, আল্লাহ একটু আব্বা মা যাদের আর আব্বা বলে ডাকার মতন কেউ আর থাকলো না, মা বলে ডাকার মতন কেউ আর রইল না। আয় আল্লাহ এই মুহূর্তে আব্বা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার কলিজার টুকরা স্নেহের দেওয়ার এই মাহফিল আয়োজনের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আল্লাহ, এই দেলোয়ারকে আল্লাহ তোমার হাতে সুপুর্দ করে দিলাম। যে মা আমার সন্তানকে পেটে ধারণ করেছে, যেই পিতা আমার সন্তানকে লালন পালন করেছে আল্লাহ, ওই বাপ মার উপর তুমি রহম করো, দয়া করো। আয় আল্লাহ তাকে কোরআনের জন্যই তুমি কবুল করো। এই জনপদের জন্য আল্লাহ, আগামী দিনের নেতৃত্বের জন্য তুমি যাদেরকে ভালোবাসো, পছন্দ করো, যাদেরকে পছন্দ করলে আল্লাহ কোরআনের অনুকূল পরিবেশ হতে পারে, আয় আল্লাহ তুমি সেই ধরনের আগামী দিনের নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব গঠন করার যোগ্যতা এই ইউনিয়নবাসীদের আল্লাহ তুমি দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.